ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। কিরে মা, আমার সংসারে তো কোনোদিন করার কুটোটা তোকে নাড়তে দিইনি, আর শ্বশুরবাড়িতে এসেই তুই সংসারের বোঝা কাঁধে তুলে নিয়েছিস। বোঝা কাঁধে নিয়ে তুলেছি মানে কি বলছো মা তুমি? এই কটা বাসন আমি যদি না ধুই তাহলে কে ধোবে বলো তো? কেন তোর শাশুড়িটা নেই? তার তো এমন কিছু বয়স হয়নি, সে ধুতে পারে না? তুমি যাও তো, ঘরে গিয়ে বসো, আমি আসছি, যাও। ভূতের মতো এইভাবে দাঁড়িয়ে আছেন, আমি তো ভয় পেয়ে গেছি। যত সব। বৌমা এই বাড়িতে আসার পর থেকে কোনোদিনই সকাল 7টার আগে ঘুম থেকেই উঠতে পারে না। বৌমা ওঠার আগে এই সংসারের সব কাজকর্ম আমার হয়ে যায়। আমি শুধু দাঁড়িয়ে রান্না করতে পারি না তো, সেই জন্য বৌমা এই সংসারে রান্নাটুকুই করে। না না না, এ তো অসুবিধে কি আছে? আপনার সংসারে আমার মেয়েকে আপনি যেভাবে শিখিয়ে পড়িয়ে নেবেন সেইভাবে তো ওকে সারাটা জীবন চলতে হবে। তখনই তোমাকে ওই ওই করে বলেছিলাম এ বাড়িতে মেয়ের বিয়ে না দিতে। মেয়েটার অবস্থাটা একবার দেখেছো? এক গাড়ি থালা বাসন নিয়ে গিয়ে কলতলায় মাজা ধোয়া করছে। কিন্তু দিদি, আমাদের এই আর্থিক অবস্থা দেখেই আপনারা আপনাদের মেয়েকে আমাদের বাড়িতে বিয়ে দিয়েছেন? একদম না, একদম না। আমরা এই বিয়েতে কেউ রাজি ছিলাম না। শুধু আপনার ছেলে আমার মেয়েকে বারবার ফোন করেছে, আপনার ছেলে আমার মেয়ের প্রেমে পড়েছে, তাই আমরা এই বিয়েটা দিতে বাধ্য হয়েছি। আরে পারো, তুই এখানে? তা তুই এখানে? তুমি আবার দাঁড়ালে কেন? তুমি এগো না, আমি আসছি। এটা তো স্বামী? হ্যাঁ। তা তুই এখানে কি করছিস? এখানে আমার মেয়ের বিয়ে দিয়েছি। কই বললি না তো মেয়ের বিয়ে দিলি? তোর একটাই মেয়ে? না না, একটা ছেলে একটা মেয়ে। তা তোর ছেলে কি করে? ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে। জানিস, আগের কারবারটা আমি করি না, এখন একটা নতুন ব্যবসা খুলেছি। আমার ব্যবসাটা হলো বৃদ্ধাশ্রম। কত অসহায় মানুষ এখানে আছে। অবশ্য ব্যবসাটা বাড়াবার জন্য বাজেটটা আমি কম রেখেছি। ও তোর বৃদ্ধাশ্রম? চল না একটু গিয়ে বসি। চল। এই আমার না দুজন পরিচিতি লোক আছে, তোর আশ্রমে রাখবি? না রাখার কি আছে, তবে তোর থেকে আমি একটু বাজেট কম নেব। না না, কম নিতে হবে না, তুই বেশি করেই বলবি। তুই তোর টাকাটা নিয়ে নিবি, বাকিটা আমাকে দিয়ে দিবি। এভাবে তুই যদি কাজটা করিস না, তাহলে আমি তোকে অনেক কষ্ট করব।
দেখো বৌমা, বিয়ের পর মেয়েদের আর এই পোশাকে মানায় না। এবার থেকে তুমি শাড়ি পরা অভ্যাস করো। 5 জনে 5 কথা বলছে। 5 জনে 5 কথা বলছে নাকি আপনারা আপনাদের মতন করে আমাকে পরিচালনা করতে যাচ্ছেন? কই, আমার সামনে তো কেউ কিছু বলছে না। বৌমা, লোকে যখন নিন্দে করে পেছনেই করে। তাছাড়া সত্যি কথা সামনাসামনি বলার মতন কি লোক আছে? সত্যি কথা বলার মতো কেউ থাক আর না থাক, আমি আছি। ছেলে বৌমা যখন ঘরে থাকে তখন আপনারা ঘরের বাইরে দাঁড়িয়ে কি শোনেন? রাসলীলা? কি বলতে চাইছেন আপনি? কেন, আপনি ধরা পড়েননি আমার চোখে? দেখুন, আপনি আমাদের অতিথি। এমন কিছু করবেন না বা বলবেন না যাতে আমরা আপনাকে অসম্মান করি। আর না হলে না হলে কি করবেন? আমার মাকে কি মারবেন? মেরে ধরে বাড়ি থেকে কি আমার মাকে বার করে দেবেন? বৌমা, তোমার শ্বশুর মশাই কিন্তু সে কথা বলেননি। বলেননি মানেটা কি? আপনাদের ব্যবহার থেকে সেটাই তো বোঝাচ্ছে। চলে এসো মা। শুনুন, আপনাদের ছেলে বৌমার মধ্যে গভীর প্রেম আছে, শুধু ওরা বলতে পারছে না আপনাদের জন্য। আপনারা কি চান না আপনাদের বংশের প্রদীপ আসুক? কেন চাইবো না? এ ব্যাপারে তো আমরা ছেলের সঙ্গে নানাভাবে কথাও বলেছি। শুধু মুখে বললেই হয় না, ওরা যাতে শান্তিতে থাকতে পারে সে কথা কখনো ভেবেছেন? বুঝেছেন ওদের? আমি ছেলের মা হয়ে আমি না হয় ছেলেকে শান্তি দিতে পারিনি, তা আপনি জামাই শাশুড়ি মা হয়ে কি শান্তি দিতে চাইছেন ওদের? তা আপনাদের তো বয়স হচ্ছে, ওদেরকে শান্তিতে রাখতে আপনারা কেন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছেন? আমরা না, আমার চেনা জানা একজন আছে, ওখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমি তো চাইবো না আমার মেয়ের শ্বশুর শাশুড়ির কোনো রকম অসুবিধা হোক। কিন্তু ওখানে তো না, ওসব নিয়ে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। যা টাকা পয়সা লাগে সব আমি দেব। আপনাদের জন্য এইটুকু যদি না করতে পারি তাহলে আর আমি মেয়ের মা হলাম কেন? আমরা মেয়ের জন্ম দিতে পারিনি, ছেলের জন্ম দিয়েছি। তাই আমাদের ঠিকানা বৃদ্ধাশ্রম। আর আপনি ছেলে মেয়ে দুজনেরই জন্ম দিয়েছেন। ভুলে যাবেন না, আপনাদেরও ছেলে আছে, হয়তো আপনাদেরও একদিন ঠিকানা হবে। সেটা হবে না, আমি আমার বাড়িতেই থাকবো, কারণ আমি আমার ছেলেকে মোটা টাকা রোজগার করতে শিখিয়েছি। দেখ বাবা, তোর শাশুড়ি মাঝে মাঝে এসে এমন এমন কথা বলে যে বড্ড এখানটায় লাগে রে, খুব কষ্ট হয়। তুই যদি মনে করিস যে তোরা আলাদা থাকলে ভালো থাকবি, তুই তা থাকতে পারিস। মা, তুমি এমন একটা বাড়ি দেখাতে পারবে যেখানে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া হয় না? একটু কথা কাটাকাটি হয়েছে বলে আমাদের আলাদা হয়ে যেতে হবে? তাছাড়া যে এই সমস্ত কথাবার্তা বলেছে সে তো আমাদের বাড়িতে থাকে না, একজন অতিথি মাত্র। আজ এসেছে, কাল চলে যাবে। মা, তুমি ওনার কথায় অভিমান করো না।
আমি বাবাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। আমার মা যেটা বলছে সেটা আমাদের ভালোর জন্যই বলছে। তাছাড়া মানুষের বয়স হয় শুনেছি, কিন্তু তোমার বাবা মা তো কথায় কথায় এমন খিটখিট করে যা একটা মেয়ের পক্ষে সহ্য করা অসম্ভব। আর তুমি তো সারাদিন বাড়িতেই থাকো না। দেখো বাবা, আমি তোমাদের বাড়িতে অশান্তি লাগাতে আসিনি। আমার মেয়ের বিয়ে দিয়েছি তোমার সাথে তোমাকে দেখে, তোমার বাবা মাকে দেখে না। এবার তুমি যদি আমার মেয়েকে একটু সুখ শান্তিতে না রাখতে পারো, তাহলে আমরা কি করে সুখে থাকি বলো তো? দেখুন, আপনি তো আমার আর্থিক অবস্থা জানেন। তাছাড়া আপনার ওই চেনা বৃদ্ধাশ্রমে কত টাকা লাগবে? বেশি টাকা লাগছে না বাবা। আর ওটা আমার চেনা জানা বৃদ্ধাশ্রম রে মা, মাত্র 5 লাখ টাকা। আগে কত? 5 লাখ টাকা। আর তাছাড়া আমি ওদের বিশেষ করে বলে দিয়েছি যে আমার মেয়ের শ্বশুর শাশুড়ি থাকবে, তাদের যত্নের যেন কোনো রকম ত্রুটি না হয়। আচ্ছা ঠিক আছে, আপনি কথাবার্তা বলুন, আমি চেকে পেমেন্ট করব। তা মা, তুমি খাওয়া দাওয়া করে যাবে তো? না রে মা, আমি আর খাবো না। তোর বয়স্ক শাশুড়িটা রান্না বান্না করবে, কত কষ্ট হবে বলতো। তার থেকে আমি যাই। আসছি বাবা, ভালো থেকো, যেও। আসছি রে মা, যাবি? তখন আমি তোমাকে পই পই করে বারণ করেছিলাম জয়া, যে বড় লোকের মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দিও না। তুমি সে কথা শুনলে না। কয়েকটা টাকার জন্যে আমাদের ছেলেটাকে ওই বড় লোকের মেয়ের সাথেই বিয়ে দিলে। এখন এখন কাঁদো। কেন বিয়ে দিয়েছিলাম জানো? আমি দেখেছি তোমাকে কত কষ্ট করে তুমি ছেলেটাকে বড় করছো এই সংসারে চালিয়ে। সেই জন্য ভেবেছিলাম এই কত টাকা নিয়ে তোমাকে একটু সুখী করবো আর ছেলেকে একটু শান্তিতে থাকতে দেবো। সেই জন্যই ওই কটা টাকা দিয়ে তাকে বিদেশ পাঠালাম, যাতে সে একটু লেখাপড়া শিখে নিজে দাঁড়াতে পারে। ম্যাডাম আসবো? আসুন।
বলুন। এক মিনিট। শ্রীমতী পারুই বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য ঘর রেডি আছে, সব পরিষ্কার করা আছে, আপনারা আসুন। বলুন। বলছিলাম কি ম্যাডাম, আজকে কি এই বৃদ্ধাবাসে কোনো নতুন অতিথি আসছেন? হ্যাঁ হ্যাঁ, দুজন আসছেন, আপনাদের মতনই স্বামী স্ত্রী। ভালোই হলো, আপনাদের বন্ধুত্ব বাড়ল। ম্যাডাম, বলছিলাম কি ভদ্রলোকের নাম কি বিশ্বনাথ মজুমদার? আপনি কি করে জানলেন? না মানে নিচে আপনার স্টাফেরা বলা ভুলি করছিল তো, তাই কানে এলো। তা আপনি ভদ্রলোকে চেনেন নাকি? না, আমি চিনি না, তবে ম্যাডাম ওই নামে একজন পরিচিত আমার আছে। ঠিক আছে, আপনি যান, ভদ্রলোক এলে আপনাকে খবর পাঠাবো, তখন এসে পরিচয়টা করে যাবেন। ঠিক আছে ম্যাডাম, অশেষ ধন্যবাদ। আমি তাহলে আসছি। ম্যাডাম, আপনি আমাদেরকে বসিয়ে রেখে কাকে খবর দিয়েছেন? একটু বসুন, চলে আসবেন। এই তুই কাকে খবর দিয়েছিস আমরা এখানে এসেছি? কেমন আছেন দাদা? আর দিদি ভাই, এখানে ঘোমটা দিয়ে মুখ লুকানোর মতন কিছু নেই, কারণ এখানে ভাসুর শ্বশুর কেউ নেই। আমরা এখানে সবাই বন্ধু, আমাদের জগৎটা একটু আলাদা। আর এই জগতে আসার জন্য দায়ী কে জানেন? আপনি, আমি। ম্যাডাম, ফোনটা একটু দেবেন, একটা কল করবো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। হ্যালো। হ্যাঁ বাবু, কেমন আছিস বাবা? আমি তো ভালো আছি বাবা, কিন্তু তুমি এখন কেন ফোন করেছো, যেখানে তুমি জানো যে আমি এখন বাড়িতে আছি? শোন না বাবু, আজকে না খুব আনন্দ পেয়েছি, সেই খুশিটা চাপতে পারলাম না বলে তোকে আমি ফোন করলাম রে বাবা। ঠিক আছে বাবা, বলো কি বলবে, তাড়াতাড়ি বলো। শোন না, বৌমা ভালো আছে তো? বৌমা তোর কাছে আছে, একবার দে না বাবা। বৌমাকে কেন? তুমি তো জানো বাবা, তোমার বৌমা তোমার সাথে। না রে, রাগ করবে না, তুই একবার দিয়েই দেখ না, ওর একজন বিশিষ্ট পরিচিত একজন এসেছে এখানে, একবার দে না বাবা। ঠিক আছে বাবা, তুমি দাঁড়াও, আমি দেখছি। কই গো, শুনছো? হ্যাঁ, কি হয়েছে? এদিকে একবার শোনো তো। আমি এখন দিতে পারবো না, আমি রান্না বসেছি, আমার আলু পুড়ে যাবে। বাবা ফোন করেছে। ও আচ্ছা, ঠিক আছে, আসছি। হ্যাঁ বাবা, তুমি ধরো, আসছি। হ্যাঁ দাও। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বৌমা, কেমন আছো মা? এই কি, তুমি তো বললে বাবা ফোন করেছে, তোমার বাবা ফোন করেছে। না ধরো। শোনো শোনো বৌমা, শোনো, বলছিলাম যে তোমরা যখন আমাদের এই বৃদ্ধাবাসে পাঠিয়েছিলে তখন খুব দুঃখ পেয়েছিলাম, কিন্তু আজকে না খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি, সেই জন্যই তোমাকে ফোন করলাম মা।
আপনি কি এইসব কথা বলার জন্য আমাকে ফোন করেছেন? তোমার একজন বিশিষ্ট পরিচিতি একজন এসেছেন এখানে, তার সঙ্গে একটু কথা বলবে মা? আচ্ছা ঠিক আছে। একটু কথা বলো মা তার সঙ্গে। এই একটু কথা বলুন। হ্যালো। আপনি যে আমাদের এভাবে চাবুক মারবেন সেটা বুঝতে পারিনি। পারলে আমাদের ক্ষমা করে দেবেন। হ্যালো 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 হ্যালো, আরে কথা তো বলুন। কেমন আছিস মা? এ কি মা, তুমি তুমি ওখানে কি করছো? তুই তো আর কোনো খবর নিলি না মা? তোর দাদা বৌদির সাথে আমাদের প্রায় রোজ অশান্তি হতো। তারা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে রে মা। এতেই তুই দুঃখ পেলি মা? একদিন আমারই কথা শুনে তো শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলি। সেদিন যদি তুই আমার কথা না শুনতিস তাহলে খুব ভালো করতিস। সেই দিনের সেই অন্যায় ব্যবহারের জন্য আজ আমরা সেই পাপের ফল ভোগ করছি রে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। না রে মা, তুই এখানে আসিস না। আমরা এখানে ভালোই থাকবো। না না, আমি তোমাদেরকে ফিরিয়ে আনতে যাচ্ছি না, তবে আমি আসছি। আচ্ছা ঠিক আছে মা, তাই কর। আমি এখন রাখছি। বিদ্যা, মেয়েরা যতই চালাকি করুক না কেন, ছেলেদের কাছে সেই বোকাই রয়ে গেল। বিআই মশাই, এ জীবনে আর আপনাদের সাথে আমাদের পথ চলা হলো না। যদি পারেন ক্ষমা করবেন। না না, কি বলছেন আপনারা? বাবা, হঠাৎ শাড়ি পরেছ দেখছি। কেন, আমাকে দেখে খুব অবাক হচ্ছে মনে হচ্ছে? অবাক তো হওয়ারই কথা। তা কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি। আর শোনো, আমি যতক্ষণ না বাড়িতে ফিরে আসছি তুমি ঘর থেকে কোথাও যাবে না। বাবা, মা আসুন। বৌমা, হ্যাঁ বাবা। দেখো মা, মানুষ মাত্রই ভুল করে। তুমি যেমন আমাদের দুজনকে নিতে এসেছো, তার জন্য আমরা খুব খুশি, খুব আনন্দ পেয়েছি। আরো আনন্দ পেতাম তুমি যদি তোমার বাবা মাকে ফিরিয়ে নিয়ে যাও। না বাবা, আমি যেমন আমার ভুল বুঝতে পেরে আমি নিজেকে শুধরে নিয়ে আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, ঠিক তেমনই আমার দাদা বৌদি যেদিন ভুল বুঝতে পারবে নিজে, সেদিন ঠিক বাইরে ফিরিয়ে নিয়ে যাবে। আসুন আপনারা বাবা। সব বৌদিদের বলছি, নিজের বাবা মার কথা শুনে নিজের সংসারে কখনো আগুন লাগাবেন না, আর আমার মতো ভুল একদম করবেন না। হায় ভগবান, তোমার এই পাকা ধানে কি যে মই দিয়েছি কেডা জানে। আমার এই ব্যবসাটাও লাটে উঠবে।
আপনার কোম্পানিকে জনগণের সামনে তুলে ধরতে আজই যোগাযোগ করুন একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে। আমরা মডেল দিয়ে বিজ্ঞাপন তৈরি করে থাকি। অভিনয় জগৎ থেকে যারা হারিয়ে যাচ্ছেন অন্ধকারে, তাদের আলোর পথ দেখাচ্ছেন একান্ত আপন গ্রুপ। একান্ত আপন গ্রুপে আমরা আছি, আপনারাও আসুন।